পর্যটন নগরী কক্সবাজারেও পর্যটকদের ঢল নেমেছে। পরিবার পরিজন নিয়ে সমুদ্র জলে গা ভাসাচ্ছেন অনেকেই। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। এবার পর্যটক সমাগম বাড়ায়, ব্যবসা বাণিজ্য কেমন দেখছেন এই খাতে? ধন্যবাদ চৈতি, আপনি যথার্থ বলেছেন। কক্সবাজারে দীর্ঘ 1 মাস পর্যটক অভাব ও দুর্দশা নিয়ে জীবনযাপন করেছে। গত 3 দিনে কক্সবাজারে প্রায় প্রতিদিন 1 থেকে 1.5 লক্ষ পর্যটক কক্সবাজারে এসেছে এবং পর্যটকদের ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। তারা এখন অনেকদিন পরে তাদের পর্যটন ব্যবসায় তারা লাভের মুখ দেখবে বলে তারা আশাবাদী এবং তারা যে কয়েকদিনের ব্যবসা বাণিজ্য হচ্ছে এবং আগামী যেহেতু আরো 5 দিন ছুটি রয়েছে, এই 9 দিনে তাদের প্রায় প্রতিদিন গড়ে তারা 30 থেকে 40 কোটি টাকা ব্যবসা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং হোটেল মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি, কিটকট এবং ঝিনুক শামুক ব্যবসায়ীরা জানিয়েছেন এইভাবে যদি পর্যটন শিল্পের লোকজন কক্সবাজারকে পছন্দ হয় তাহলে তারা প্রতিদিন কক্সবাজার যদি আসে, তাদের যে ক্ষতিটুকু হয়েছে তারা সেটা ক্ষতিটুকু পুষিয়ে তারা লাভের পথ দেখবে। এবং চৈতি, তাদের ব্যবসায়ীদের একটু অভিযোগ ছিল যে তারা শুধুমাত্র সরকারি বেসরকারি উদ্যোক্তা যদি কক্সবাজার উদ্যোক্তা যদি নতুন নতুন স্থাপনা বা নতুন ব্যবসা কেন্দ্র যদি গড়ে তোলা হয়, বিশেষ করে শপিং মল এবং নাইট বাজার যদি গুলো তৈরি করা হয়, তাদের যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং তাদের যে ওয়ান স্টপ সার্ভিস এবং তাদের যে ব্যবসার যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দরকার, তাদের রেভিনিউ দেয় কিন্তু তারা তাদের এই পর্যাপ্ত সুযোগ সুবিধা পায় না। তাই তো তারা সংশ্লিষ্ট মহলের প্রতি তাদের জোর দাবি, তারা যেমন পর্যটকদের সেবা দিতে চায় এবং তারাও সেবা পেতে চায়। এবং আজকের এই দিনে কক্সবাজারের যে পর্যটন ব্যবসার যে সফলতা শুরু হয়েছে, এটা যদি আরেকটু সরকারি ভাবে উদ্যোগ নেওয়া হয় তাহলে কক্সবাজারের যে পর্যটন শিল্পের সম্ভাবনা রয়েছে, বলছে তারা এখানে বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা যদি হয় এবং ব্যবসার বাণিজ্য প্রসারিত হলে কক্সবাজারের মাধ্যমে সারা বাংলাদেশের উন্নয়ন হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। সৈতি, এটা ছিল আমার কাছে সর্বশেষ।